নমস্কার, স্বাগতাস কিচেন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে বানাচ্ছি আলু পটলের রসা। দুপুরবেলা গরম ভাতের সাথে বা রুটি লুচি পরোটার সাথেও পরিবেশন করতে পারবে। খেতে দুর্দান্ত হয়েছিল। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। চলো তাহলে ভিডিওটা শুরু করে দিই। সর্ষের তেল গরম করে নিয়েছি, কড়াইতে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আলু আর পটল আমি ডুমো করে কেটে নিয়েছি। পটল আর আলুটা আলাদা আলাদা করে একটু লাল করে ভেজে তুলে নেব। মিডিয়াম থেকে হাই হিটের মধ্যে পটলটা একটু লাল করে ভেজে নিচ্ছি 5 মিনিট মতো সময় নিয়ে। তো দেখো পটলটা ভাজা হয়ে গেছে, পটলটা তুলে নেব। ওই তেলের মধ্যেই আলু দিয়ে দিলাম। এখানে দুটো বড় সাইজের আলু আছে। আলুগুলো একটু লাল করে ভেজে নেব। আলুটাও ভেজে তুলে নিলাম। তরকারির স্বাদ মতো হাফ চামচ লবণ দিয়ে দিলাম। আর একটু জিরে দিয়ে দিচ্ছি, গোটা জিরে। একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে দেবো ফোড়নে। ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব। নিয়ে নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা চেরা আর দুটো পেঁয়াজ কুচি করা। আমি এখানে পটলের রসাটা পেঁয়াজ রসুন দিয়েই করছি, তোমরা চাইলে নিরামিষ করতেই পারো। পেঁয়াজ আর লঙ্কাটা একটু ভাজা ভাজা করে নেব। মিডিয়াম হিটে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটা। পেঁয়াজ যখন আমাদের ভাজা হয়ে যাবে, একটা টমেটো, 1 টেবিল চামচ আদা আর রসুন গ্রেটারে ঘষে নিয়েছি দিয়ে দিলাম। পেঁয়াজ আদা রসুন টমেটো সব একসাথে একটু কষিয়ে নিচ্ছি মিডিয়াম হিটের মধ্যেই, যাতে পুড়ে না যায়। সামান্য একটু জল দিয়ে দেব আর দিয়ে দেব শুকনো মশলা। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, জিরের গুঁড়ো 1 টিস্পুন আর লঙ্কার গুঁড়ো দিচ্ছি স্বাদ মতো 1 টিস্পুন থেকেও একটু কম। ভালো করে মিশিয়ে নেব। মশলাটা আমাদের কষিয়ে নিতে হবে। যে কোনো তরকারির মশলাটা একটু ভালো করে কষালে তরকারির স্বাদটা খুবই ভালো হয়। মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে যাবে বা মশলাগুলো একদম পেস্টের মতো ভালো করে মিশে না যাবে ততক্ষণ। মশলাটা আমার ভালো করে কষে গেছে। এবার আলু পটলটা দিয়ে দেবো ভেজে রাখা। মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। আলু আর পটলটা দিয়ে 4-5 মিনিট মতো আমাদের কষিয়ে নিতে হবে। 4-5 মিনিট পর সামান্য একটু জল দিয়ে দেব। জলটা দিয়ে একটু কষিয়ে নেব। এই রান্নাটা তোমরা ভাত দিয়ে বা রুটি পরোটা সব কিছুর সাথেই পরিবেশন করতে পারবে, আর একদম ঘরে থাকা জিনিস দিয়েই খুবই ভালো হবে খেতে। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আলু আর পটলটা সেদ্ধ হতে দিয়ে দেব। ফ্লেমটা একটু লো করে ঢাকা দিয়ে দেব। আলু পটল যখন ভালো মতো সেদ্ধ হয়ে যাবে, স্বাদ মতো একটু চিনি দিয়ে দিলাম টেস্টটা ব্যালেন্স করার জন্য। আর একটু গরম মশলার গুঁড়ো, 1 টিস্পুন ঘি দিয়ে দিয়েছি। ভালো করে মিশিয়ে ফুটিয়ে নামিয়ে নিলেই আমাদের আলু পটলের রসা একদম তৈরি। অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখো, ভালো লাগবে তোমাদের। তো ফ্লেমটা এবার আমি বন্ধ করে দিয়েই পরিবেশন করে দেব। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। যারা ফেসবুক পেজে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে দিও। ধন্যবাদ।